ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা এমনি এমনি জীবন দেয়নি। তারা এই পচা সমাজ ব্যবস্থা দেখতে চায় না বলেই জীবন দিয়েছে। তারা একটি শ্রেষ্ঠ সমাজ গড়তে চায়, দেখতে চায়। যদি দেশের জনগণের সেবা করার দায়িত্ব আমরা পাই, তাহলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করব। আমাদের সন্তানেরা রাস্তায় নেমে একটা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ডিসপ্যারিটি চাই না, বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচারের একটা সমাজ চাই এবং আমরা বৈষম্য সমাজ চাই। যাদেরকে ট্রাকের উপর ছেড়ে দিয়ে লাশগুলার উপর পেট্রোল ছিটিয়ে ছাই বানিয়ে ফেলা হয়েছে, তাদের তথ্য পাবো কিভাবে? তাদের পরিবারগুলো তো জানে না যে তারা বেঁচে আছে কি নাই। ইন্টারনেট বন্ধ করে 3 এবং 4 তারিখ যাদের লাশ গুম করা হয়েছে তাদের তথ্য পাবো কে দিবে আমাদেরকে? কম বেশি তাদেরকে গুম করা হয়েছে, 34,000 পঙ্গু করা হয়েছে। হাসপাতালের বেডে মেরুদণ্ডে আঘাত পেয়ে অবশ হয়ে পড়ে আছে 222 জন। এখন সেই লোকগুলা এমনি এমনি রক্ত আর জীবন দিয়েছে। সুনামগঞ্জ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তারা এই পচা সমাজ দেখতে চায় না, তারা একটা শ্রেষ্ঠ সমাজ গড়তে চায়, দেখতে চায়। আমরা তাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ যদি কোনোদিন দেশের জনগণের সেবার এই দায়িত্ব আমাদের উপরে দেয়, মেহেরবানি করে, তাহলে সেই দিন সর্বাগ্রে আমরা গুরুত্ব দেব শিক্ষার। শিক্ষাকে নৈতিক ভিত্তির উপর আধুনিক শিক্ষা সমন্বয় করে এমন শিক্ষা তাদের হাতে তুলে দেওয়া হবে যে সার্টিফিকেট এবং কাজ দুটো একসাথে তাদের হাতে আসবে ইনশাআল্লাহ। শিক্ষার পাঠ শেষ, আজকে সে একটা মর্যাদাবান সার্টিফিকেট পাবে এবং একটা কাজ তার হাতে তার জন্য উপযুক্ত সেটা পেয়ে যাবে। এটাই দুনিয়ায় হয়। সরকারি জুবিলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় আসতে শুরু করেন। লোকে লোকারণ্য হয় বিদ্যালয় মাঠ। সুনামগঞ্জ জেলা জামায়াতে আমির মাওলানা তোফায়েল আহমেদ খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ফখরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।